নিউ দ্বারকা কালীবাড়ির সভাপতি মেনকা ওয়ারার তিনি কি বলছেন একবার শুনুন। এখানকার যে ডেকোরেশনটা আছে পুরোপুরি আমাদের মেয়েদের টিমেরাই করেছে। ইনফ্যাক্ট পুজোর যা প্রিপারেশন আছে সব কিছুই মেয়েরা করেছে। আমাদের থিমটাই হচ্ছে নারী শক্তি। আমাদের যে মেন হেড হচ্ছে সে হচ্ছে লুসি, ওরই এটা পুরো প্ল্যানিং। ওই সব কিছু অনেক দিন ধরে বসে বসে সব প্ল্যানটা করছে এবং তাকে আমরা ফলো করেছি, তাকে হেল্প করেছি। মেন কিন্তু তারই হচ্ছে, আমরা কোনো বাইরের লোক আনিনি, পুরোটাই আমাদের ভেতরের মানে ইনসাইড টিম যা মেম্বার্স আছে ওরাই করেছে। আমাদের ইমোশনস ওইভাবেই কাজ করছে যেরকম বাড়িতে মেয়ে এলে পরে হয় একটা উৎসব। আমরা বাঙালিরা এটাই ভাবি যে মা আমাদের বাড়ি এসেছেন, মা তো আমাদের বাড়ির মেয়ে, তো সেই জন্য আমাদের ইমোশনসটা খুব স্ট্রং থাকে এই সময়টাতে। কাশ্মীরে যে ঘটনাটা হলো সেইটাকেও কিন্তু দুই নারী মিলেই ওটার উদ্ধার করলো। সেমনি মা সেটা বলে যে নারী 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 শক্তি এই ওই, তো এইটাকে আমাদের এখানে না মেয়েরা মিলে ওই জিনিসটাকে দেখাচ্ছি যে রিয়েল শক্তি আছে। অন্য জায়গাতে পুরুষ মানুষেরা বড় বড় অর্গানাইজেশনের লোকেরা মিলে এটা করে, কিন্তু এখানে আমরা সব মেয়েরা মিলে। আই উইল নট সে কি এখানে পুরুষ মানুষেরা নেই, আছেন, ওনারা আমাদের অনেকভাবেই সাপোর্ট করছেন, সব দিক দিয়ে করছে, কিন্তু ইন্টারনাল যে আসল ভিতটা তৈরি করা এটা কিন্তু সব নারীরা মিলে করছে। তাই জন্য আমাদের মধ্যে সেই শক্তি, সেই উৎসাহটা পেয়ে হচ্ছে। মা দুর্গা এমন একটা আবেগ যে মা দুর্গাকে সামনে রেখে কোনো রকম ভৌগোলিক গণ্ডিও কোনো রকমভাবে বাধা হয়ে উঠতে পারে না, কোনো কিছু বাধা হয়ে উঠতে পারে না, কারণ প্রত্যেকটা জায়গাতে এই মা দুর্গাকে সামনে রেখে বাঙালির আবেগ যেন সঞ্চিত থাকে বছরভর, আর সেটাই দুর্গোৎসবে এসে তার প্রকাশ পাওয়া যায়। আমরা এবার দেখাবো আপনাদের কিভাবে গ্রেটার নয়ডার বঙ্গীয় সমাজ, সেখানে পুজো হচ্ছে দুর্গোৎসব, সেখানেও দুর্গোৎসবে মাতোয়ারা বাঙালি, এবং তারা কোনো রকম রীতিনীতিতে তো খামতি তাদের থাকেই না, বরং যে মাতৃমূর্তি সেখানে বিশেষ করে এই ডাকের সাজে সাবেকি মাতৃমূর্তি, একেবারে দেবী চোখ, সুন্দরভাবে শঙ্খ বাজিয়ে মায়ের আরাধনা, আরতি, সব কিছু নিয়ম রীতি মেনে মনে হবে যেন বাংলারই কোনো এক ভূখণ্ডে এই পুজো হচ্ছে, কিন্তু আসলে এই ভূখণ্ড গ্রেটার নয়ডায়। আমাদের সঙ্গে প্রেম রয়েছেন সরাসরি এই গ্রেটার নয়ডার এই পুজো থেকে। প্রেম, কি ছবি দেখতে পাচ্ছ? কারণ এই প্রবাসে যে দুর্গোৎসব তার তো মজাটাই আলাদা, এক একটা জায়গা আমরা দেখাচ্ছি আর এক এক রকমের আবেগ উঠে আসছে। গ্রেটার নয়ডার লোকজন কি বলছেন? একেবারে আপনি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বাংলার থেকে অনেক দূর, কিন্তু এই গ্রেটার নয়ডার ভূমিতে কিন্তু প্রবাসী বাঙালিরা পুরোপুরি পুজোর ভাইবে মেতে উঠেছে। আমার সাথে প্রিয়াঙ্কা রয়েছেন, এখানকার কালচারাল সেক্রেটারি। কীরকম ভাইবটা এখানে এই যে আমরা প্রবাসীরা এমনিতেই একটু বাঙালি অনুষ্ঠান উপভোগ করার সুযোগ কম পাই, তো ছোটোখাটো অনুষ্ঠান তো আমাদের সারা বছর লেগে থাকে, কিন্তু পুজোর 5টা দিন আমাদের কলকাতায় যেহেতু আমরা যেতে পারি না, ওখানে এনজয় করতে পারি না, তাই পুজোর 5টা দিন আমরা এইভাবেই এখানে নিজেদের মধ্যে পুজো করে চেষ্টা করি আমাদের পুরো পুজো ভাইবসটা আর পুরো কলকাতার ট্র্যাডিশন কালচারটাকে এখানে মেনটেন করতে। এই যে পুজোটাকে এই এত দূর মানে বাংলার ভূমির থেকে এত দূর এনে অর্গানাইজ করাটা, আপনি এখানকার প্রেসিডেন্ট মনোজিৎ দা কীরকমভাবে আপনি দেখছেন? কতটা সরঞ্জাম গেছে, কতটা কষ্ট গেছে এই পুজোটাকে দাঁড় করানোর জন্য? অবশ্যই সবার প্রথমে আমি গ্রেটার নয়ডা বঙ্গীয় সমাজের পক্ষ থেকে আমাদের রিপাবলিক মিডিয়াকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ওনার কর্ণধার মাননীয় শ্রী অর্ণব গোস্বামী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আমাদের মিডিয়া পার্টনার হয়ে এসেছেন, আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রবাসে থেকে এখানে মায়ের পুজোর আয়োজন করা রিয়েলি খুব চ্যালেঞ্জিং। আমরা সবাই কর্মসূত্রে এখানে এসেছি এবং এটা আমাদের গ্রেটার নয়ডা বঙ্গীয় সমাজের প্রথম বর্ষ, তো সেই হিসাবে আমাদের সদস্য সংখ্যাও বিশাল একটা কিছু না, কিন্তু যেটা আনন্দের কথা যে এখানকার অনেক বাঙালির তো আছেনই, সঙ্গে সঙ্গে অবাঙালিরাও সমানভাবে সমান উৎসাহ নিয়ে এখানে মায়ের আরাধনায় এসেছেন। আমরা পুরো অনুষ্ঠানটাকে এইভাবে সাজিয়েছি যে পঞ্চমীর সন্ধ্যা, অ্যাকচুয়ালি ওটা ষষ্ঠী পড়ে যাচ্ছে, মায়ের বোধন হয়েছে এবং ষষ্ঠীর দিনই আমরা মায়ের যে পুজোর সঙ্গে সঙ্গে দিনের বেলায় আমরা ভোগেরও ব্যবস্থা রেখেছি। বাঙালিরা তো এসেইছেন এবং অবাঙালিরা এসেছেন, এবং যেটা বড় আনন্দের ব্যাপার যে আমাদের যে সংস্কৃতি, আমাদের আধ্যাত্মিক আরাধনা, মাতৃ আরাধনা, এবং এখানে উত্তরপ্রদেশের যে মানুষরা আছেন
একটা বড় সুন্দর কালচারের মেলবন্ধন হচ্ছেন। আমাদের যে পুজোর একটা আমরা এতক্ষণ প্রবাসের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।